সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সংসদে নারীদের জন্য সংরক্ষিত যে 50টি আসন রয়েছে, সেই 50টি আসনের নির্বাচন আগামী 12ই মে হতে যাচ্ছে। এটা আসলে একটা আনুষ্ঠানিকতা। দলগুলো যে বিগত নির্বাচনে যে আসন পেয়েছে, সেই আসনের অনুপাতে তারা আসলে একটা নির্দিষ্ট সংখ্যক নারী আসন পেয়ে থাকে বা সংরক্ষিত আসনগুলো তার দলের জন্য বরাদ্দ করা হয় সম্পূর্ণভাবে ওই যে ত্রয়োদশ সংসদ নির্বাচনে যে আসন পেয়েছে তার অনুপাতে। সেই অনুপাতে বিএনপি এবার 36টি আসন পেতে যাচ্ছে এবং জামাত জোট 13টি আসন পেতে যাচ্ছে, এর মধ্যে এনসিপিও রয়েছে। পাশাপাশি স্বতন্ত্র যারা রয়েছে যে 7জন, তারা একজন নারীকে এমপি করতে পারবে সংরক্ষিত আসনে। সব মিলিয়ে 50টি আসন ভাগ বাটোয়ারা হয়ে গেল। সবচেয়ে বেশি যেটা আলোচনা হচ্ছে, বিএনপি 36টি পদে কাদেরকে এমপি করতে পারে, এবং এই নিয়ে বিএনপি প্রাথমিকভাবে ফরম না বিক্রির সিদ্ধান্ত নিলেও আমরা দেখতে পেলাম গত কয়েকদিনে অন্তত হাজারের বেশি নারী এই 36টি আসনের জন্য ফরম নিয়েছে এবং আবেদন করেছে বিএনপি অফিস। অর্থাৎ ফরম নেওয়া মানে আবেদন করা। এখন বিএনপি এই 36টি আসনে যে হাজারের বেশি আবেদন পড়েছে বা মনোনয়ন পড়েছে, ফরম পড়েছে, এখান থেকে কাদেরকে বাছাই করবে? অনেকেই আলোচনায় রয়েছেন, অনেকেই নিজের তিতিক্ষার ফিরিস্তি সামনে তুলছেন। তারপরে ফ্যাসিবাদী আমলে যে কে কি ভূমিকা রেখেছেন সেগুলো মিছিল মিটিংয়ের ছবি সামনে নিয়ে আসছেন। মনোনয়ন ফরমের সঙ্গেও অনেকে কতদিন জেলে থেকেছেন, কারাগারে থাকা ছবিও অনেকে দিচ্ছেন। কেননা বিএনপি বলেছে যাদের দীর্ঘ আন্দোলনের লড়াই রয়েছে, যারা নির্যাতনের শিকার হয়েছেন, তাদেরকে প্রায়োরিটি দেবে। এখন প্রশ্ন হইল, কারা এখানে সুযোগ পাচ্ছেন? আলোচনায় অনেকেই রয়েছেন, তবে আমি একটা তালিকা তৈরি করেছি। যে 17 জন, আমার কাছে মনে হচ্ছে এই 17 জনের 17 জনই থাকবেন। এই 17 জনের আসন তো 36টি, সবগুলো তো আর কনফার্মলি বলা যায় না, কিন্তু আমি 17 জনের একটা তালিকা করেছি এবং এই 17 জন থাকার চান্স অনেক বেশি। দু একজন বাদ পড়লেও পড়তে পারে, এর মধ্যে বাকিরা ঢুকবেন, এটা মোটামুটি আমি বিশ্বাস করি। এবং যে সোর্স রয়েছে সেই সোর্স মতে, আসলে এগুলো সোর্স মতেও আসলে সেভাবে সোর্সও পুরোপুরি কনফার্মেশন দিতে পারে না, বলতে পারে এরা আলোচনায় রয়েছে, এরা আসতে পারেন। কেননা আপনি যদি দেখেন বিএনপি এখন পর্যন্ত তারা যে মন্ত্রিসভা গঠন করেছে, যে স্পিকার করেছে, তারপরে হুইপ করেছে, তাদের একটা তথ্য ভেতর থেকে লিক হয়নি। একবারে আমি আপনাদেরকে কনফার্মলি বলছি, একটা তথ্য ভেতর থেকে লিক হয়নি। এবং এমনভাবে তারা এটা করেছে, তাদের দলীয় নেতাদেরকে এমনভাবে নির্দেশ দেওয়া হয়েছে এইসব খবর নিয়োগের আগে কেউ যেন ফাঁস না করে, এবং তাই ঘটেছে। এবার যে নারী নেত্রীদেরকে যে এমপি করা হবে 36টি আসনের বিপরীতে, অর্থাৎ 36 জন নারীকে যে তারা এমপি করবে, এখানেও তারা তরুণদেরকে প্রায়োরিটি দিবে। অভিজ্ঞদের বা বয়সীদের প্রায়োরিটি দিলেও সেখানে হিসাব করবে আন্দোলনের ইতিহাস, সংসদে কথা বলতে পারা, ওই যে সংসদে দাঁড়িয়ে রিডিং বলা, এইসব লোকদেরকে নিয়োগ দেবে না। সংসদে কথা বলতে পারে, আর্টিকুলেশন ভালো, আর্গুমেন্ট তৈরি করতে পারে, এদেরকে দিকেই বিএনপি মূলত ফোকাস করছে। তো আমরা আগে একটু দেখি আলোচনায় কারা রয়েছেন। আলোচনায় অনেকেই রয়েছেন, এর মধ্যে একবারে সর্বপ্রথম যে নাম, মির্জা আব্বাসের স্ত্রী, যিনি আবার মহিলা দলের সভাপতি, আফরোজা আব্বাস, এবং তিনি থাকছেন, এটা মোটামুটি কনফার্ম। আলোচনায় আরও রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, তারপরে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার, সহস্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষা সম্পাদক হেলেন জেরিন খান, শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের স্ত্রী ও মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবি, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা, মহিলা দলের কৃষি বিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ, সহ ত্রাণ বিষয়ক সম্পাদক নুরুন নাহার রেজা, সাবেক সদস্য সঞ্জানা চৈতি, মায়ের ডাকের সমন্বয়ক সঞ্জিদা ইসলাম তুলি, যিনি আবার ঢাকা 14 আসন থেকে নির্বাচন করে ব্যারিস্টার আরমানের কাছে, জামাতের প্রার্থী ব্যারিস্টার আরমানের কাছে পরাজিত হয়েছেন, সেই সঞ্জিদা ইসলাম তুলি, তিনিও আলোচনায় রয়েছেন। কণ্ঠশিল্পীও আছেন 2 জন আলোচনায়, কনক চাপা এবং বেবি নাজনীন। আমরা জানি দীর্ঘদিন ধরে তারা বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত, বিএনপি দিলেও দিতে পারে, আবার এদের কাউকে দিলে অনেকেই বলতে পারেন যে নতুন মমতাজ সংসদে ঢুকেছে, অথবা সেই বিতর্ক এড়ানোর জন্য বিএনপি এটা অ্যাভয়েড করতে পারে। সিলেট বিএনপির তাহসিন শারমিন তামান্না, এরা আলোচনায় রয়েছেন। আরও আলোচনায় অনেকে রয়েছেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, এবং তিনি কারাবরণ করা নেত্রী, তিনি গ্রেপ্তার হওয়া নেত্রী, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়, নীলুফার চৌধুরী, বেলকিস ইসলাম, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া,
রুকসানা খানম, আয়েশা সিদ্দিকা, নওয়াজ হালিমা, ফরিদা ইয়াসমিন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে পরাজিত সানসিলা জেবরিন, সাবিরা সুলতানা, তারপর চৌধুরী নাদিরা আক্তার। চট্টগ্রাম মহানগর মহিলা দলের মনোয়ারা বেগম, ঢাকা মহানগর মহিলা দলের আহ্বায়ক রুমা আক্তার, এরা আলোচনায় রয়েছে। আরও বেশ কয়েকজন বিএনপি পরিবারের নেত্রী আলোচনায় রয়েছেন। তারা হলেন ব্যারিস্টার মওদুদের স্ত্রী হাসনা জসিমউদ্দিন মওদুদ, প্রয়াত মহাসচিব হাসনা জসিমউদ্দিন মওদুদের বিষয়ে একটা কথা বলি। তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন, বিএনপি রিকোয়েস্ট করার পর তিনি বসে গিয়েছিলেন। প্রয়াত মহাসচিব আব্দুস সালাম তালুকদারের মেয়ে সালিমা বেগম, বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানা, সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের কোনো একজন সদস্য এই নারী এমপি পদে আসতে পারেন, এরকমটাও আলোচনায় রয়েছে। ঢাকা মহানগর বিএনপি উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ, আরও বেশ কয়েকজন এই তালিকায় রয়েছেন, আলোচনার তালিকায়। এবং অনেকের কথাই শোনা যাচ্ছে, অনেকে অনেক দৌড়ঝাঁপ করছেন, অনেকে বিএনপির চেয়ারম্যানের দেখা সাক্ষাৎ নেওয়ার চেষ্টা করছেন। তবে চেয়ারম্যান এবং দলের স্থায়ী কমিটির সদস্যরা এখন খুব কারোর সঙ্গে সাক্ষাৎ দিচ্ছেন না, এরকমও আমি জানতে পেরেছি এবং এরকমও পত্রিকার রিপোর্টে এসেছে। কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন জনাব সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কোথাও যাচ্ছিলেন, সেখানে নারী নেত্রীরা দাঁড়িয়ে আছেন, সেখানে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা ধাক্কা দিয়ে তাদেরকে সরিয়ে যখন দিচ্ছিল, তখন নারী নেত্রীরা বলছেন আমরা রাজপথে ছিলাম, আমাদেরকে ধাক্কা দেবেন না, এখন ধাক্কা দেবেন না। অর্থাৎ সেখানে বোঝাই যাচ্ছিল যে নারী নেত্রীরা এই কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন, এই কারণে যেন তাদেরকে তাদের ত্যাগ তিক্ষা যাই থাকুক, রাজপথে তাদের যে ভূমিকায় থাকুক, সেগুলো বিবেচনা করে তাদেরকে যেন সংরক্ষিত আসনগুলোতে বিবেচনা করা হয়। এবার আসি যে তালিকাটি 17 জনের যে তালিকা আমি তৈরি করেছি, যেই তালিকার থেকে অধিকাংশই এমপি হতে যাচ্ছেন, সংরক্ষিত আসনে এমপি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা সোর্স ইউজ করে, তারপরে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং থেকে, আবার ভূমিকা, এই যে নারী নেত্রীরা যে ভূমিকা পালন করেছে ফ্যাসিবাদী আমলে, আমরাও তো দেখেছি কে কি করেছেন। যদিও কোনো কোনো নারী নেত্রী বলছেন ফ্যাসিবাদী আমলে আমরা রাজপথে 7 জনকেও দেখিনি, এখন 700-র বেশি আবেদন পড়ছে এই নারী পদে আসার জন্য, নারী এমপি পদে আসার জন্য। তো আমি একটু দেখি কারা কারা আসছেন, মোটামুটি কনফার্মলি বলা যায় সেই 17 জনের তালিকা। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, এবং তিনি আসবেন, এটা কনফার্ম মোটামুটি। স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, শিক্ষামন্ত্রীর স্ত্রী নাজমুন নাহার বেবি, যিনি আবার মহিলা দলের সহসভাপতি, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা, মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম। আপনাদের মনে রাখা দরকার, তাকে কিন্তু বিএনপির নমিনেশন দিয়েছিল এবং বিএনপি তাকে সংসদে নেবে। মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, তিনি বরিশালের মানুষ এবং তাকেও নেওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, একদম ধরে রাখেন যে তিনিও যাচ্ছেন। বিএনপি নেত্রী যিনি টকশো করেন নীলুফার চৌধুরী, সংসদে বিএনপির নারীরা যে ভোকাল হওয়ার দরকার, এই নারীকে রাখবে বিএনপি সংসদে, যেন আর্গুমেন্ট তৈরি করা বা বিরোধী পক্ষের কথার জবাব দেওয়ার জন্য হলো নীলুফার চৌধুরী থাকবেন। সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, তার হাজব্যান্ড হারুনুর রশিদ, যিনি বিগত নির্বাচনে 2018 সালের নির্বাচনে বিএনপির যে 7 জন জয়লাভ করেছিলেন তার মধ্যে একজন ছিলেন। এবার তিনি নির্বাচনে জয়লাভ করেননি। বিএনপি সেই সহমর্মিতার জায়গা থেকেও সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াকে সংসদে নেবে এবং তিনি খুবই ভোকাল একজন মানুষ, প্রচুর কথা বলতে পারেন, প্রচুর বিতর্ক তৈরি করতে পারেন, বিরোধীদেরকে কথা দিয়ে খুব চাপে ফেলতে পারেন। অর্থাৎ সেই জায়গা থেকে তিনি সেই ভূমিকা রাখার সুযোগ বিএনপি তাকে করে দেবে। সানসিলা জেবরিন শেরপুর 1 আসন থেকে পরাজিত প্রার্থী, বিএনপি যে অল্প কয়েকজন নারীকে মনোনয়ন দিয়েছিল তার মধ্যে একজন পরাজিত হয়েছেন এবং বিএনপি চাইবে তিনি সংসদে আসুক। চৌধুরী নাদিরা আক্তার মাদারীপুর 1 আসন থেকে পরাজিত বিএনপি নেত্রী, অল্প কয়েকটা ভোটে 350-র মতো ভোটে তিনি হেরেছেন, তাও আবার সেখানে বিএনপির স্বতন্ত্র প্রার্থী ছিল। স্বতন্ত্র না থাকলে তিনি অনায়াসেই জয়লাভ করতেন, তাকেও বিএনপি সংসদে টেনে নেবে বলে মনে হচ্ছে। সাবিরা সুলতানা যশোর 2 আসন থেকে নির্বাচন করেছিলেন, পরাজিত হয়েছেন, তাকে বিএনপি সংসদে নেবে বলেই মনে হচ্ছে। বিএনপি নেতা মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জসিমউদ্দিন মওদুদ, এবং বিএনপি, আমি যেটা বললাম যে বিএনপির অনুরোধে, দলের অনুরোধে তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থীতা ছেড়ে দিয়েছিলেন, এবার বিএনপি তাকে সংসদে নিয়ে যাবে। যদিও বয়োবৃদ্ধ একজন মানুষ, শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয়, তবে বিএনপি তাকে নেওয়ার
জন্য নেবে আর কি, এরকমটাই মনে হচ্ছে। প্রয়াত বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা, তাকেও নেওয়া হতে পারে এই সংরক্ষিত আসনে এমপি করা হবে, এরকমটাই শোনা যাচ্ছে। সিলেট বিএনপি তাহসিনা শারমিন তামান্না, তার বিষয়ে ব্যাপক আলোচনা শোনা যাচ্ছে।